বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছি পরম করুণাময় অত্যন্ত দয়ালু যিনি আমাদের সৃষ্টির সেরা হিসাবে যিনি প্রেরণ করেছেন আশরাফুল মাখলুক। আজকে যে সোহাগ হত্যার বিষয়ে কিছু বলবো, না বললেই নয়। যে হাজার হাজার ব্যবসায়ী ভাই বোনের আমার আছেন বাংলার জমিনে, কিন্তু সোহাগ এই হত্যার মর্মান্তিক বিষয়, এটার খুবই আমি দুঃখ প্রকাশ করছি। তার পরিবারের সমবেদনা জানাচ্ছি। যারাই সোহাগ হত্যার সাথে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই আমরা। আর এই দেশে আর কত নিরীহ মানুষ চাঁদা দেবে, এবং তারা বলুক বর্তমানে আমাদের চাঁদা দিতে হবে না, জীবন দিতে হবে। কিন্তু এই বিষয়টা অনেক মর্মান্তিক। বর্তমান যে ফেসবুক ইউটিউবের যুগ, আমরা যদি চাই প্রতিবাদ করতে, অবশ্যই প্রতিবাদ রক্ষা করতে, কিন্তু বিষয়টা একজন যদি মারে আর 50 জনে এই ফেসবুকে ভিডিও করে, 50 জনে ভিডিও দুজনা করে তারে ধরে এবং প্রতিবাদ করে, কিন্তু সে প্রাণে বেঁচে যায় আমাদের সোহাগ ভাই। কিন্তু এটা আমাদের দুর্বলতা, কারণ যারা মানুষ ছিল তারা ইউটিউবে যদি ভিডিও না করে, মোবাইলে ভিডিও না বানাই এবং তাদেরকে ধরতো, তাহলে অবশ্যই সোহাগের জীবন বেঁচে যেত এবং সোহেলের পরিবারও বেঁচে যেত, এবং তার স্ত্রী বিধবা হতো না এবং তার সন্তান বাবা হারা হতো না। এজন্যই আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করব এই বিষয়ে বিশেষভাবে নজর দেওয়ার জন্য, এবং এর শাস্তি আমরা অবশ্যই চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।